গ্রামের গভীর জঙ্গলের নির্জন কবরস্থানে আস্তানা, মাথায় সাদা পাগড়ি, হাতে লোহার রড, বেশভূষায় আধ্যাত্মিক পীরের ভাব, অথচ তার এই ভালো মানুষই ছদ্মবেশের আড়ালে রয়েছে ভয়ঙ্কর এক রূপ। পীরের ভাব ধরা এই ব্যক্তির নাম গয়াস মিয়া। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামের দুই যুবককে ভয়ঙ্করভাবে ছুরিকাঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে জাকির হোসেন নামের এক যুবকের মৃত্যু ঘটে। আহত আরেক যুবক জিহান মিয়া দীর্ঘদিন চিকিৎসা করার পর সুস্থ হন। ঘটনার পর পুলিশ গয়াস মিয়াকে গ্রেপ্তার করে। আদালতে হত্যার কথা স্বীকারও করে জবানবন্দি দেন তিনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। 2 বছর কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরে ধরেছেন পীরের বেশ। সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গয়াস মিয়া নির্জন কবরস্থানে পীরের আস্তানা তৈরি করে জঙ্গলে চালাচ্ছে গাঁজা মদের রমরমা আসর এবং অসামাজিক কার্যকলাপ। আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রী আমাদের কাছে সবসময় অভিযোগ করে যে আমরা এই রাস্তা পায়ে আসতে ভয় পাই। এখন ভয় মুক্ত করার জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল, আপনার এই রাস্তাটা আমরা ছাত্রছাত্রীর জন্য ভয়মুক্ত করে দেওয়ার জন্য। দাবিটা জানাইলাম আমরা যাতে বাচ্চা কাচ্চা নিরাপদে বসবাস করতে পারে, আমরাও যাতে নিরাপদভাবে বসবাস করতে পারি। তার হাতের মধ্যে খন্তি, কুড়াল, দা, তারালু দা দেখতে ডর করে তারে। পারার সময় আমি কইছি তা কিতা করবা, জুতা না লইয়া পারি না আমি। আর মানুষও ডরায়, বাচ্চা কাচ্চা ডরায়। রাস্তা মুখে গেলে আতঙ্কে মানুষ সবসময় থাকে, বুঝেও না কোনটা নাই। তার এখানে একটা আস্তানা করিলছে, নানান ধরনের খারাপি করে, মদ খায়, গাঞ্জা খায়, এখানে একটা গড় বাড়ি করছে, মানে আপত্তি কেউ মানে না। সবসময় তার কাছে একটা অস্ত্র থাকে, হয়তো একটা শাবল থাকে, নাহলে একটা দা থাকে, নাহলে একটা কাঁচি থাকে। এভাবে একটা অস্ত্র প্রতিদিনই থাকে। আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী সবাই ভয়ে আতঙ্কে থাকে। তবে গয়াস মিয়া মাদক ও জুয়ার আসর বসানোর অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, স্বপ্নে অজ্ঞাত অলির নির্দেশে তিনি জঙ্গলে বসবাস করছেন। জঙ্গলে তিনি সাধন করেন এবং মানুষকে আধ্যাত্মিক সহযোগিতা করেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কিছু লোক তার বাড়ি পুড়িয়ে দিয়েছে ও তার ভিটা মাটি বিক্রি করে দেওয়া হয়েছে। কিছু মানুষ দীর্ঘদিন ধরে তাকে বিরক্ত করছেন, ফলে তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন, তাই জঙ্গলে বসবাস করছেন। কাউকে তিনি বিরক্ত করছেন না। গ্রামের কিছু মানুষ তার পক্ষেও আছেন। যে কোনো ধরনের বিচারের জন্য তিনি গ্রামের পঞ্চায়েতে উপস্থিত হতে রাজি আছেন। গেল 17 জুন বাজিতপুর এলাকার লোকজন গয়াস মিয়ার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন। দোয়ারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু মানুষ গয়াস মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই মামলায় তো সে জামিনে আছে। এখন আসলে বিষয়টা হলো যে সে যদি এখানে আধ্যাত্মিক কিছু করে, যেটা আসলে জানি না, তবে উপজেলা প্রশাসনের দিকে আমরা আলোচনা করছি। 2-1 দিনের মধ্যে আমরা রেড করবো, দেখি যদি মাদক পাই তাহলে তো তাদের চালান দিব। প্রায় 1 বছর ধরে পীরের বেশ ধারণ করে গ্রামের কবরস্থানের একটি বড় গাছের নিচে বাঁশ বেত দিয়ে 2 তলা বিশিষ্ট একটি আস্তানা তৈরি করে শতবর্ষী পঞ্চায়েতি কবরস্থানের জঙ্গলে বসবাস করছেন গয়াস মিয়া। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।